হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা আলোচনা করব 3rd অ্যান্ড 4th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স। কালকে আমি করেছিলাম 1st অ্যান্ড 2nd জুলাই। আজকে আমরা 3rd অ্যান্ড 4th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল তৈরি করবে এয়ার ইন্ডিয়া? কে তৈরি করবে? এয়ার ইন্ডিয়া তৈরি করবে। তাহলে কোথায় তৈরি করবে এই কোয়েশ্চেনটা? অ্যান্সার হচ্ছে গ্রুপ অপশান সি। দেখো, অমরাবতী হয়ে যাচ্ছে। তাহলে দেখো, অমরাবতীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল। তাহলে দেখো, কোয়েশ্চেনটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। কোয়েশ্চেনটা এটা দিতে পারে, অমরাবতীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল তৈরি করবে কে? তখন অ্যান্সার কী করবে তোমরা? অবশ্যই এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত ভূপিন্দর সিং রাওয়াত কে ছিলেন? তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো, আমাদের কোয়েশ্চেনগুলো এভাবেই আসে। কোনো মহান ব্যক্তি যখন মারা যান বা প্রয়াত হন, তখন কি হয়, তার সম্পর্কে কিছু কোয়েশ্চেন আসে। যেরকম তিনি যদি পদ্মশ্রী পেয়ে থাকেন, তিনি যদি বিভূষণ পেয়ে থাকেন, পদ্মভূষণ পেয়ে থাকেন, তাহলে তিনি কত সালে পেয়েছেন এবং তিনি কোন খেলার সাথে যুক্ত, নাকি তিনি কোন নাচ গানের সাথে যুক্ত, এগুলো কোয়েশ্চেন কিন্তু আমাদের তুলে ধরে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো এখানে ভূপিন্দর সিং রাওয়াত, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? এখানে দেখো, তিনি ফুটবল খেলার সাথে যুক্ত। ঠিক আছে, তিনি একজন ফুটবলার ছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, সম্প্রতি প্রকাশিত স্বামিনী আশা শিরোনামে জীবনী গ্রন্থটি কার? দেখো, জীবনী গ্রন্থটি হচ্ছে আশা, এখানে আশা ভোসলে, অর্থাৎ আমাদের লতা মঙ্গেশকরের যে বোন আশা ভোসলে, সেই আশা ভোসলের এটা হচ্ছে জীবনী গ্রন্থ। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো, 2024 জুন মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? কত লক্ষ কোটি টাকা? এখানে ডিরেক্ট বলে যাচ্ছে 1.74। ঠিক আছে, 1.74 লক্ষ কোটি টাকা। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে? তাহলে ইন্টারন্যাশনাল T20 ওয়ার্ল্ড কাপ, এখান থেকে যখন ভারত 2024 এই ওয়ার্ল্ড কাপ জিতে গেল, ঠিক সেদিনই আমরা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান যে ক্রিকেট টিম, সেখান থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা তিনজনই কিন্তু অবসর গ্রহণ করলেন। তাহলে আমাদের অপশান কী হয়ে যাচ্ছে? অপশান ডি, সকলেই। এই অপশান তিনটে নিরিখে সকলেই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ থেকে কী করলেন? অবসর ঘোষণা করলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন চল্লা শ্রীনিবাসনু শেট্টি? তাহলে এই যে ব্যক্তি, ইনি কোন ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন? তাহলে এটার অপশান হয়ে যাবে অপশান বম্বে, কি না SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন, বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করছে কোন রাজ্য? এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ, আসাম। আসাম কি করলো, যে সাক্ষী সুরক্ষা প্রকল্প, এটা কিন্তু বিচার ব্যবস্থা উন্নতির জন্য এই প্রকল্পটি আসাম লঞ্চ করলো বা চালু করলো। নেক্সট দেখো কোয়েশ্চেন, চিফ মিনিস্টার কিষাণ সম্মান নিধি লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? চিফ মিনিস্টার কিষাণ সম্মান নিধি যোজনা, দেখো এর আগে তোমরা শুনেছো PM কিষাণ সম্মান নিধি, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এবার কিন্তু কোনো রাজ্যের চিফ মিনিস্টার যে আছে, তিনি কিন্তু চালু করলেন চিফ মিনিস্টার CM কিষাণ সম্মান নিধি যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশান এ, রাজস্থান লঞ্চ করলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন রাজ্যের ব্র্যান্ড এন্ডোর্সের হিসাবে নিযুক্ত হলেন টেনিস স্টার সুমিত নাগাল? কোন ব্যাংকের? দেখো, কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে
ব্যাঙ্ক অফ বরোদা। ঠিক আছে, ব্যাঙ্ক অফ বরোদার ব্র্যান্ড এন্ডোর্সের হিসাবে নিযুক্ত হলেন কে? টেনিস স্টার সুমিত নাগাল। নেক্সট কোশ্চেন দেখো, গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 আয়োজিত হলো কোন শহরে? না দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি, অপশান সি নিউ দিল্লি। তাহলে আজকে আমরা 3rd and 4th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম। তাহলে আমরা রোজ দিন যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করি, তাহলে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সমস্যা হবে না। এবং তোমাদের যদি আমার এই ইনিশিয়েটিভটা অবশ্যই যদি পছন্দ হয়, ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কী করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে, এবং এভাবেই পাশে থাকবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।